এরই সন্ধান করে, মাছি হয়ে ভ্যান ভ্যান করতে চায় না, এখানে ওখানে বসতে চায়। কি বিরক্ত করে মাছি, ও মাছির কি উৎপাত। ঠাকুর মহাশয় বললেন, লুবধ ভ্রমর যেন। আর আরেকটা দৃষ্টান্ত দিলেন, পতিব্রতা স্ত্রীলোকের পতি। যারা চরিত্রবতী, গুণবতী, কুলবতী, ভারতীয় মহিয়সী, মনীষী, রমণী, তারা যেমন এক পতি নিয়ে জীবন কাটায়, পতিতে তাদের মনের আবেশ। জগতে অনেক সুন্দর পুরুষ আছে, তাই বলে যাকে দেখবো তার পিছনেই হাঁটা দেব, এটা ভারতীয় সভ্যতা নয়। এক রমণীর এক পতি হওয়াই বাঞ্ছনীয় এবং এক পতি নিয়েই জীবন কাটানো উচিত। পশ্চিম দেশের রীতিনীতি মত নয়। ঠিক সাধক তেমনি পতিব্রতার স্ত্রীলোকের পতি। যেমন আকর্ষণ, পতিব্রতা পতিকেই যেমন সবকিছু মনে করেন, নিজের পতি নিয়েই সন্তুষ্ট থাকেন, মনকে সংযত রাখেন, ঠিক তেমনি সাধক নিজের ইষ্টে, নিজের আরাধনায় মানসিক একাগ্রতা প্রাপ্ত হন, অন্যত্র না চলে মন। আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যেন দরিদ্রের ধন। দরিদ্র ব্যক্তি সব সময় ভাগবতে দেবর্ষি নলকুবর মণিগ্রীবের উপাখ্যানে দশম স্কন্ধের 10ম অধ্যায়ে, 9ম অধ্যায়ে দামবন্ধন লীলা, আর 10ম অধ্যায়ে নলকুবর মণিগ্রীবের উদ্ধার, যমলার্জুন ভঞ্জন প্রসঙ্গ। তো সেইখানে ওরা কুবেরের 2 পুত্র, ওদের এই দুরাবস্থা দেখে ওরা মন্দাকিনীর জলে, এই কৈলাসের উপবনে আর এই কমলবনের ভিতরে স্বর্গীয় ললনাগণকে নিয়ে যে পৈশাচিক রঙ্গরস বিস্তার করছে, তো এটা দেখে দেবর্ষি নারদ দয়া করে এদের এই রকম হলো কেন, এরা ধনীর দুলাল বলে। সবচেয়ে বড় লোকের ছেলে, কুবের ধনপতি, ধনভাণ্ডারী, তার 2 পুত্র, এই জন্য এতটা এরা উশৃঙ্খল হয়েছে, অর্থের জন্য। মহাদেবের তপস্থলী, তপভূমিতে এইরকম পৈশাচিক ক্রীড়াকাণ্ড। যে আমি যে সামনে দিয়ে যাচ্ছি, একজন বয়স্ক, তো আমার সামনে জলের থেকে উঠে এসেছে একেবারে দিগম্বর, মুখ বিকৃতি করছে, চিৎকার করে ওদেরকে ডাকছে। ওরা তো কাপড় চোপড় পরে নিজেকে গোপন করছে, কোনো গ্রাহ্যই নাই। এইরকম ওদের অবস্থা হলো কেন? বললেন ওরা ধনী বলে। ধনী কখন জব্দ হয়? বললেন যখন গরিব হয়ে যায়। গরিব বানাবো এদেরকে। জগতের সবচেয়ে বড় গরিবকে বলেন বৃক্ষ, গাছ। কোন শক্তি নাই, এক জায়গায় দাঁড়িয়ে আছে, জল না দিলেও কিছু, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়,
শুকাইয়া মরে তবু পানি না মাগো, ক্ষমতা নাই। এদেরকে গাছ বানিয়ে দেবো, বৃক্ষ বানাবো, কিন্তু যেখানে সেখানে বৃক্ষ বানাবো না। বৃন্দাবন ধামে গোকুলের নন্দ ভবনের দরজায় গাছ বানাবো। এই ভক্তের কৃপা, অবশ্য মিলয় কৃষ্ণ বৈষ্ণব কৃপা। ভক্তের কৃপা হলো, ভক্তের সংকল্প হলো, ভক্তের ইচ্ছা হলো, ভক্ত বলে ফেললো, সঙ্গে সঙ্গে সেটা হবেই হবে। কত হাজার হাজার বছর চলে গেল, তারপরেও সেই কথাকে শ্রীকৃষ্ণ দামবন্ধন লীলায় সত্য করলেন। দেবর্ষির মেয়ে প্রিয়তম প্রিয়তম যদিম ধনদাত্মজ তত্তথা সাধৈ স্বামী যদ্গীতং তন্মহাত্মনা। দেবর্ষি নারদ আমার প্রিয়তম ভক্ত, সেই মহাত্মা এদেরকে লক্ষ্য করে বহু বছর আগে, কত বছর বলেন ৩৬,০০০, এক দেবতার পরিমাণে ১০০ বছর অতিবাহিত হয়ে গেছে। আমাদের পরিমাণে না, আমাদের এক বছরে দেবতাদের একদিন, এই হিসাবে। কিন্তু বাল দামোদর যিনি উলুখড়টাকে টানতে পারছেন না, সবারা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তিনি মনে করলেন দেবর্ষি আমার প্রিয়তম ভক্ত, সে এদেরকে লক্ষ্য করে যা বলেছেন উনি তত্তথা সাধয়িষ্যামি, আমি এখন সেইটাই করব। এই মনে করে উনি সেই বৃক্ষ দুটির ভিতরে যে সংকীর্ণ পথ, সেই পথ দিয়ে ওপারে চলে গেলেন। উলুখলটা তির্যকগত উলুখালম, উলুখলটা তেচরা ভাবে ওখানে আটকে গেল। ভাগবত কত সুন্দর দেখুন, কৃষ্ণস্য তখন তির্যকগত উলুখালম টানছেন, এরা উৎসাহ দিচ্ছে, আরো আরো, হ্যাঁ হ্যাঁ, মুখটা লাল হয়ে গেছে, আরো টান টান টান, আরেকটু, ছিঁড়ে যাবে, দড়িটা ছিঁড়ে যাবে, এবার খেলাধুলা করব। শ্রীকৃষ্ণ উৎসাহে টানছেন, বালেন নিষ্কর্ষতান নুলুখলম তদ্দামৌ দরেন তরসোৎকলিতাঙ্ঘ্রি বন্ধৌ নিষ্পেততু পরম বিক্রমী তাত বেপ প্রবাল বিটপৌ কৃতচণ্ড শব্দৌ তত্র শ্রিয়া পরময়া ককুভস্ফুরন্তৌ সিদ্ধা গুপেত্ত কুজয়োরিব জাত বেদা কৃষ্ণং প্রণম্য শিরসাখিলনৌ লোকনাথম বদ্ধাঞ্জলির বিরজসা ইদমুচতুস্ম। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন, এই কত মধুর ভাব, পদে পদে শিক্ষা। তো সেইখানে ওদেরকে লক্ষ্য করে দরিদ্রের প্রশংসা করছেন। ভাগবতে কিন্তু দরিদ্রকে প্রশংসনীয় করা হয়েছে। প্রত্যেকের ওই ১০ম অধ্যায়টা পড়া উচিত। ওটা দামবন্ধন লীলারই উপসংহার, দুটো অধ্যায়ই দামবন্ধন লীলা। দরিদ্র নিরহং স্তম্ভ, তারপরে অহংকার নেই, মুক্ত সর্বমদৈরিহ, এবং সমস্ত মত্ততা ব্যাসন শূন্য। কোথায় টাকা পয়সা পাবে? মদ্যপান করবে, কোথায় টাকা পাবে? উচ্ছৃঙ্খল আচরণ করবে, কোথায় টাকা পাবে? টাকা ছাড়া তো কিছু হবে না। আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করবে, টাকার জোরে তো, টাকা তো নেই। এই জন্য মুক্ত সর্বমদৈরিহ,
কৃচ্ছং যদি ছয়াপনতি, সারাদিন পরিশ্রম করে সামান্য কিছু টাকা পয়সা পাচ্ছে, তো ভারতীয় সনাতন ধর্মের বিচারে কৃচ্ছং এই যে পরিশ্রম করে সারাদিনে কিছু উপার্জন করছে, তদ্ধি তস্য পরম তপঃ, ওই পরিশ্রম করে লব্ধ যে টাকা ওটা তার জীবনে পরম তপস্যা। ওই জন্য একটা ধনী 1 লাখ টাকা দিলে তার যে মূল্য, আর একটা গরিব সে যদি 1টা টাকা দেয় তার মূল্য অনেক বেশি। যারা সাধু মহাপুরুষ তারা ওই 1টা টাকা, গরিবের 1টা টাকাকে নিয়ে মাথায় লাগান, দাও 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 আমাকে 1টা টাকা দাও, তোমার 1টা টাকার অনেক দাম, দাও, তোমার 1টা টাকা দিতে হবে না, একটা হর্তকি দাও। কারণ ওই 1টা টাকার ভিতরে তার কত রক্তবিন্দু রয়েছে। গরিব যদি একটা সামান্য কিছু এনে দেয়, সেটাকে যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা গরিবকেই ভালোবাসেন, ধনীকে ভালোবাসেন না। কেন বলেন ভাগবতে দেখুন, ওই নলকুবর মণিগ্রীবের যে ওদেরকে লক্ষ্য করে নারদ বিনা যন্ত্রে যে গাথা গাইছেন, এই জন্য আচ্ছা কোন দরিদ্র ব্যক্তি যদি হঠাৎ টাকা পয়সা পেয়ে বড়লোক হয়ে যায়, তার অর্থের প্রতি সবসময় একটা অর্থের চিন্তা থাকে, একটা চিন্তন চলতে থাকে, কোথায় রাখবো, কোথায় দরিদ্র কিছু ধন সম্পত্তি পেয়ে গেছে, সোনা দানা পেয়ে গেছে, কোথায় গোপন করব। কাউকে বিশ্বাস করা যাবে না, ধনী কাউকে বিশ্বাস করতে পারে না। পুত্র কন্যা আত্মীয় স্বজন জানলেই তো চেয়ে নেবে, বলবে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে। সব সময় যেমন অর্থের চিন্তন হয়, আর কি করে অর্থকে সামলে রাখবো, গোপন করব, কি করে কি করব, কাউকে জানতে দেব না। ঠিক ভক্ত যারা, ভক্তেরও ওই রকম দরিদ্রের যেমন অর্থের প্রতি প্রীতি, অর্থের চিন্তন, অর্থের প্রতি মমতা, ভক্তেরও তেমনি ভগবানের প্রতি প্রীতি, ভগবানের চিন্তন, ভগবানের প্রতি মমতা হয়, একটা একাগ্রতা লাভ হয়, যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ও ভক্তি রীতি। এখানে মানসিক একাগ্রতা দেখানো হয়। ভ্রমরের সঙ্গে, চকরের সঙ্গে, চাতকের সঙ্গে, আর পতিব্রতা স্ত্রীলোকের সঙ্গে, আর দরিদ্রের ধনের সঙ্গে, এই 5টি দৃষ্টান্ত দ্রাষ্টান্তিক সিদ্ধান্ত। মনটাকে এইরকম একাগ্র বানানো। শ্রীকৃষ্ণ বলছেন যে কেউ যদি রাধা নাম উচ্চারণ করে, তো আমার মনটা এমন একাগ্র হয়ে যায়, চাতক ফুকারে যেন ঘন চাহে পরিশন, আমি তেন হেরি ও চাঁদ বদন। যে রাধা নাম উচ্চারণ করছে, শ্রীকৃষ্ণ চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকেন, যে রাধা নামামৃত মুখ দিয়ে বেরোচ্ছে। যে ভক্তের মুখ দিয়ে রাধা নামামৃত বেরোয়, শ্রীকৃষ্ণ চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকেন, আহা কি অমৃত ঝরে পড়ছে, স্বাদ স্বাদ পদে পদে। চাতক ফুকারে যেন ঘন চাহে পরিশন, আমি তেন হেরি ও চাঁদ বদন। শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর কান। পূর্বরাগের ভূমি। গোবিন্দ রাধারানীকে দেখেননি, রাধা নাম হঠাৎ শুনেছেন, শুনেই চমকে উঠেছেন। রাধা নাম কে কহিলে আগে, শুনইতে মনমথ জাগে।
কে রাধা নাম আমার সামনে উচ্চারণ করলে? সখাই উচ্চারণ করেছে, আর কে করবে? শুনাইতে মনমথ জাগে, উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি, আমার চিত্তে আমার শ্রবণে কর্ণে যেন সুধা ভরে রইল, অমৃত। চিতে নীতি মূরতি বিকাশ। রাধা নাম উচ্চারণ করতে করতে যেমন রাধারানী বলছেন, কেবা শুনাইলে শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আমার আকুল পরি করিল মন প্রাণ, জপিতে জপিতে নাম আমায় অবশ করিল গো। বল সখী কেমনে পাশরিব তারে, তাকে কি করে আমি ভুলে যাব? ভুলতে চেষ্টা করছি, ভুলতে পারছি না। নাম পরতাপে যার ওই ছন করিল গো, বলো তার অঙ্গের পরশে কি বা হয়, তার অঙ্গের স্পর্শ কত মধুর। যার নাম এত সুন্দর, তাকে ছুলে আমি কত আনন্দ পাবো, তাকে স্পর্শ করলে। সে যেখানে থাকে, যে স্থানে বসতি, তার নয়নে দেখিয়া গো, আমি তো নারী, বল যুবতী ধৈর্য কইছে রয়। রাধারানী এই অনুরাগকে ব্যক্ত করছে। ভালোবাসা তো দিনিষ্ঠ, দ্বিকটিষ্ঠ। আপনি ভালোবাসবেন আর উনি ওই সিংহাসনে বসে থাকবেন, তা তো না। ভালোবাসা চাই, যাকে আমি ভালোবাসবো তাকে একান্ত আপনার করে নিজের করে পাবো, এবং তাতে আমাতে কোনো ভেদ থাকবে না। দুটি প্রাণ এক ছাঁচে ঢালাই হয়ে একাকার হয়ে যাবে। এই জগতে তো এমন হয় না। এই জগতের ভালোবাসার ইতিহাস সংক্ষিপ্ত, আজ আছে কাল নাই, নলিনী দল জল জীবন টলমল। এই জগতের ভালোবাসা স্বার্থ শূন্য হয় না। আমি আপনাকে এই জন্য ভালোবাসি, আপনাকে ভালোবেসে আমি আনন্দ পাই। ওই আনন্দ পাওয়াটাও একটা স্বার্থ। আর এই জগতে আনন্দ তো নাই। ভাগবত বললেন, আমরা যে খেয়ে আনন্দ পাই, ঘুমিয়ে সুখানুভূতি হয়, সুখমহম অপসাপসম নকিঞ্চিত অবিবিদিষাম। বেশ সুখে ঘুমিয়েছিলাম, বাইরে এত ঝড় বৃষ্টি হয়েছে, কি কিছুই বুঝতে পারিনি। সকালে উঠে কিরকম শরীরটা ঝরঝরে লাগে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর ঘুমিয়েছি। ভালো ঘুমিয়েছেন তো? বলে খুব সুন্দর। আজ খাওয়া দাওয়া কেমন? বলে খুব সুন্দর খেয়েছি, খুব তৃপ্তি হয়েছে। এই জগতে যা কিছু আমরা সুখ বা আনন্দ বলে মনে করি, ভাগবত কিন্তু বলছেন কন্দুই অনেন কারয়। এই জগতের সুখটা হচ্ছে যে উফ, ভালো লাগছে না, দেখি পিছনটা একটু চুলকে নি, হাতটা ঢোকাও, চুলকে দাও। কন্ডুই অনেন কারয়, কন্ডুয়ান। আচ্ছা, চুলকানির রোগ হয়েছে, যদি চুলকাবার সময় খুব ভালো লাগছে, কিন্তু তখন তারপরে তো ক্ষত বিক্ষত হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা, বলে চুলকাবেন না। বলে কুটকুট করছে যে ওদিকে হাত দেবেন না, কোষকা ছেড়া হয়েছে যে। এইরকম আভার আরো বেড়ে যায়, তৃষ্ণা, কোনদিনই কোন বিষয়ে তৃপ্ত হওয়া যায় না। খাদ্যে,
অর্থে, সম্মানে এই জগতে কারো পেট ভরে না। এই জগতে হায় সেই তত চায় যার আছে ভুরি ভুরি। দরকার নেই, কিন্তু পেট ভরে না, বাসনার প্রবৃত্তি অসম্ভব। ভগবত রাজ্য এই রকম নয়, সম্পূর্ণ বিলক্ষণ। শ্রীকৃষ্ণ রাধা নাম শ্রবণ করে আত্মহারা হয়ে বলছেন, চিতে নীতি মূরতি বিকাশ। রাধা নাম করতে করতে রাধারানীর মূর্তি গোবিন্দের অন্তরে উদিত হয়েছে। নাম নামই হয়ে দাঁড়িয়ে যান, শব্দ ব্রহ্মই পরব্রহ্ম হয়ে প্রকট হয়ে যান। এই জন্য পরব্রহ্মকে পাওয়ার উপায় হচ্ছে শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্মকে অবলম্বন করা। নাদি মূর্তি নিচ্ছে, নাদের ভিতরেই মূর্তি, শব্দের ভিতরেই মূর্তি, মন্ত্রের ভিতরেই মন্ত্র দেবতা, নামের ভিতরেই নামী। এই হচ্ছে বৈদিক পদ্ধতি, বৈদিক শিক্ষা। নাম নামী হয়ে প্রকাশ পায়। চিতে নীতি মূরতি বিকাশ, এ যদুনন্দন মনকাত। যদুনন্দনের মনটা কাঁদছে, গোবিন্দের মনটা কাঁদতে থাকে রাধা নাম শ্রবণ করে, রাধা নাম উচ্চারণ করে। আনন্দ কি কাঁদে? আনন্দ কেন কাঁদবে? তাহলে পূর্ণানন্দময় আনন্দ কন্দ গোবিন্দ কাঁদেন কেন? যদুনন্দনের মনটা কাঁদে কেন রাধা নাম শুনে, রাধা নাম উচ্চারণে? আর রাধারানীও পরমানন্দময়ী, উনিও বা কাঁদেন কেন? ওই যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধৈর্য হইছে। রাধার কি হইল অন্তরে ব্যথা, সবসময় একটা চিন্তা। রাধারানীর অন্তরে কি ব্যথার সৃষ্টি হলো? তুমি তো এইরকম ছিলে না, কত হাসি খুশি, খেলা, ছবি আঁকা, নাচ গান, এখন তোমার কি হয়েছে? কি চিন্তা করছো? তোমার চোখে জল কেন? তুমি ঘুমাও না কেন? তোমার হাতের চুড়িগুলি যে খসে খসে পড়ে গেল, চুড়িগুলি পড়লে হাতের থেকে খসে পড়ে যাচ্ছে, আংটিগুলি ঢিল হয়ে গেল, তুমি এরকম রোগা হয়ে যাচ্ছ কেন? রাধার কি হইল অন্তরে ব্যথা। এই রাধা মাধবের লীলা। সব সময় একা থাকতে চাও কেন তুমি? একই আমাদের সঙ্গে কথাবার্তা বলছো না, হাসছো না, সব সময় একা একা চুপচাপ থাকো কেন? বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা। তুমি কি কানে কম শোনো? আজকাল যে জোরে জোরে তোমার সঙ্গে কথা বলতে হচ্ছে, তুমি তো কানে পাতলা ছিলে। ভারী হলো কবে তোমার কান দুটো? বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা। সদাই ধ্যানে চিন্তা জাগরণ উদ্বেগ, সদাই ধ্যানে, সব সময় যেন ধ্যান করছে।
সদাই ধ্যানে চাহে মেঘ পানে। মেঘের দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের দিকে কি দেখো, কি তাকাও, বারবার আকাশের দিকে তাকাও কেন? আকাশের রং নীল, গোবিন্দের অঙ্গবর্ণ নীল। আকাশের দিকে তাকিয়ে গোবিন্দকেই মনে পড়ে, তাই বারবার আকাশের দিকে তাকান। সজল জলদ নীলম দর্শিত দারশীলম করতলে ধৃত শৈলম বেণু বাদ্যে রসালম ব্রজজন কুলপালম কামিনী নাং কেলিলোলম তরুণ তুলসী মালম। কে? শ্রী গোবিন্দ নবনীরদ নিন্দিত কান্তিধরম রস সাগর নাগর ভূপবর। তো রাধারানী মেঘের দিকে তাকান, ময়ূরের কণ্ঠটা, ময়ূরকে ধরে ময়ূরগুলি ঘুরছে, ময়ূরের কণ্ঠ ধরে দেখতে থাকে। নীল শাড়ি পরেন, নীলমণির চুড়ি, নীলমণি চুড়ি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনহংস বদ্ধতা। করাম্বুজে বরাঙ্গুলি, তাহে নানা রত্নাঙ্গুলি, উল্লসিত করে যার শোভা। মনোহর হার গলে, তাহে নানা রত্ন মিলে, পয়োধর বেরি যার শোভা। রাধারানীর রূপের বর্ণনা, রাধারানীর আরাধনা। যেমন মাধবেন্দ্রপুরীর মেঘ দেখেই মূর্ছা, মাধবেন্দ্রপুরী মেঘ দেখে মূর্ছিত হয়ে যান কৃষ্ণ প্রেমের আবেশে। মহাপ্রভুর পার্ষদ মুকুন্দ দাস শ্রীখণ্ডে তিনি বাদশাহকে টুঙ্গিতে বসে বাদশাহের সঙ্গে শাস্ত্রের আলোচনা করছেন। রাজবৈদ্য বাদশাহের সেবক ময়ূর পুচ্ছের ওড়নি এনেছে বাদশাহকে হাওয়া করতে। ময়ূর পুচ্ছের হাওয়াটা পবিত্র। আলাই বালাই দূর করে। তো সেই ময়ূর পুচ্ছ থেকে মুকুন্দ দাস মূর্ছিত হয়ে উঁচু টুঙ্গির থেকে পড়ে গেলেন। চৈতন্য চরিতামৃতে আছে। অথচ কোথায় লাগেনি, কিছু হয়নি। বাদশাহের সন্দেহ হলো, এত উঁচু থেকে পড়ে গেল, লাগলো না, কিছু হলো না, এটা কি? কিন্তু উনি কিছু প্রকাশ করলেন না, কিছু হয়নি, আমার এরকম হয় মাঝে মাঝে, এটা মৃগী রোগ, অপস্মার, মূর্ছা, এটা আমার এরকম হয়, এই বলে উনি ঢাকা দিয়ে দিলেন আসল ব্যাপারটা। চাহে মেঘ পানে। রাধারানী বারবার মেঘের দিকে তাকাচ্ছেন। না চলে নয়ন তারা, নয়নের তারকা কনিনিকা স্থির হয়ে গেছে। চাঁদে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে, আহারে রুচি নেই, খেতে ভালো লাগে না, না আর আমায় অনুরোধ করো না। রাঙাবাস পরে, লাল শাড়ি পরেছেন, যেমতি যোগিনী পাড়া, যেন যোগিনী। অতুটি নয়নে, আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত, নীল নলিনাভ নয়ন হতে। রাধারানীর চোখ দুটি নীল, তারকা দুটি নীল।
সেই নীল নলিনাভ, এই যে গীত গোবিন্দে এসেছে দেখুন, নীল নলিনাভ ত্বন্মী তব লোচনম। শ্রীকৃষ্ণ বলছেন, হে ত্বন্মী, কৃশোদরী, নীল নলিন, নীল কমলের মতো যে তোমার নয়ন, সেই নয়ন কেন ধারয়তি কোকনদ রূপম, কেন কোকনদের মতো, কোকনদ বলতে লাল কমল, রক্ত কমলের মতো তোমার চোখ দুটো লাল হয়ে গেছে কেন? নীল নলিনাভ ত্বন্মী তব লোচনম ধারয়তি কোকনদ রূপম। কেন বলো? প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানম অনিদানম। অকারণ মান তুমি ত্যাগ করো। বদসি যদি কিঞ্চিদপি, এই পদে দন্তরুচি কৌমুদী হরতি তরতিমিরম অতি ঘোরম স্ফুরদ্দধরসিধবে তব বদন চন্দ্রমা রৌচয়তি লোচন চকৌরম। তো সব সময় উনি যেন ধ্যান করছেন, না চলে নয়ন তারা, ও দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মাসেরই ধারা। চোখে যেন শ্রাবণ মাসের ধারা এসে গেছে। শ্রাবণ মাসে যেমন অনবরত বৃষ্টি, চোখে অনবরত জল। কৃষ্ণ নাম রাধারানীকে এইরকম করে, আর রাধা নাম শ্রীকৃষ্ণকে এইরকম করে। পাশাপাশি শ্রীকৃষ্ণের অবস্থা, রাধারানীর অবস্থা। বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী জপয়ে রাত্রি দিনী। রাত্রি দিন খালি বৃষভানু নন্দিনী, বৃষভানু নন্দিনী, ভরমে নাস বোলয়ে আন, এই পদাবলীর ভাষা। ভ্রমেও আর কিছু বলেন না। কত শত ধ্বনি কহয়ে মধুর বাণী, ভরমে না পাতয়ে কান। কতকে কত কথা বলছে, ওনার কানে কিছু যায় না। এই রাধা মাধবের লীলা। কৃষ্ণ নাম রাধারানীকে কত আকুল করে কৃষ্ণ কথা। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ শ্রবণে, কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণকে করান সামরস মধুপান। শ্রীকৃষ্ণকে শৃঙ্গার রস মধুপান করান। এই মধু আর কেউ পান করাতে পারেন না। এই জন্য যখন রাধারানীর কাছে আসেন, মাতা পিতাকে ভুলে যান, সখাগণকে ভুলে যান, দাসগণের কথা মনে থাকে না, কারো কথা মনে থাকে না। সৃষ্টি স্থিতি প্রলয় লীলা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে উনি স্বামী, উনি জগন্নাথ, কিচ্ছু ওনার মনে থাকে না। একমাত্র রাধারানীকেই মনে থাকে, আর সবকিছু ভুলে যান। ভগবানের ভগবত্তার, সর্বজ্ঞতার এইরকম বিস্মরণ ঘটে। কৃষ্ণকে করান সামরস মধু পান। সামরস মধু বলতে শৃঙ্গার রস মধু। নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্ব কাম। কাম বলতে কামনা। যস্যা প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ,
পীযূষ বীচি নিচয়ৈর অভিষেচয়ন্তি কন্দর্প কোটি সরমূর্ছিত নন্দ সূর্ণ সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। রাধারানী হচ্ছেন নিকুঞ্জ দেবী, নিকুঞ্জেশ্বরী। আর গোবিন্দ হচ্ছেন নিকুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী। কুঞ্জে কুঞ্জে রাধারানী তার দিব্য প্রমোদ রসসার নিজ অঙ্গ সঙ্গীর দ্বারা যেন আনন্দকে নিজের শব্দ স্পর্শ রূপ রস গন্ধের দ্বারা এই পঞ্চামৃতে সব সময় ওনাকে অভিষেক করেন, অভিষিক্ত করেন। রাধারানী তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ রূপী পরামৃতের দ্বারা উনি সব সময় গোবিন্দকে পঞ্চামৃতে যেন অভিষেক করছেন। সেই আনন্দে উনি মূর্ছিত হয়ে যান। রাধারানীর স্পর্শে গোবিন্দ মূর্ছিত হয়ে যান। দিব্য প্রমোদ রস সার নিজ অঙ্গ সঙ্গ। তখন আবার রাধারানী ওনাকে স্পর্শের দ্বারা সঞ্জীবিত করেন। এই জন্য যিনি নন্দনকে মূর্ছিত কন্দর্প কোটি স্বরে মূর্ছিত নন্দনকে সঞ্জীবিত করেন, সেই সঞ্জীবনী কাপি নিকুঞ্জ দেবী জয়তী। সেই নিকুঞ্জ দেবী নিকুঞ্জ সীমানায় সর্বদা জয়যুক্ত হচ্ছেন। গাত্রে কোটি তরিচ্ছবি। রাধারানীর শ্রী অঙ্গে কোটি বিদ্যুতের ছটা। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে। শ্রীমুখে বিস্তীর্ণ আনন্দের ছবি। গোবিন্দ যখন ওই মুখখানা দেখেন নিজেকে হারিয়ে ফেলেন। হাতের থেকে বাঁশিটা পড়ে গেল। বেণু করান নিপতিত স্খলিতং শিখণ্ডম। পুষ্পের চূড়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। তাহাতে ময়ূর পুচ্ছ বামে হেলাইয়া। গোবিন্দের রূপ কি কম? কিরূপ হেরিনু মধুর মূরতি। সে যে পীড়িতি রসের সার। হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তার। গব্বর বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বদন সুন্দর যেন ভুবন মোহন ভাব। নব জলধর রসে ধর ধর